তো আমরা এই এখন যেটা পড়ছি সেটা হচ্ছে কি সাইক্লিক রিডান্ডেন্সি চেক, যেটাকে আমরা বলি সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তো অ্যাকচুয়ালি এটা হয় কি, ধর আমাদের এই যে সেন্ডার আছে না, এই সেন্ডার থেকে ধর একটা ডেটাকে আমরা রিসিভারে পাঠাচ্ছি, ঠিক আছে, রিসিভারে পাঠাচ্ছি। রিসিভার বানান কী হলো জানি না, দেখে নিবি। RECIVER, রিসিভার। তো ডেটাকে সাপোজ সেন্ডার থেকে রিসিভারে পাঠাচ্ছি। এবার অনেক সময় কি হয়, ডেটা প্রপারলি সেন্ডার থেকে রিসিভারে পৌঁছচ্ছে কি না, ঠিক আছে, ওয়েদার ডেটা ইজ গোয়িং প্রপারলি ফ্রম সেন্ডার টু রিসিভার, সেটাকে চেক করার জন্য আমাদের কি করা হয়, সিআরসি চেকসামটাকে আমাদের অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তো সাপোজ আমরা এটা কীরকমভাবে আমরা ক্যালকুলেট করবো, যে সাপোজ আমাদের কাছে একটা ডেটা রয়েছে, সেই ডেটাটা হচ্ছে কি 1100, ঠিক আছে। এই ডেটাটা আমরা সেন্টার থেকে রিসিভারে পাঠাচ্ছি। এবার এখানে একটা জিনিস থাকে যেটা বলে আমাদের জেনারেটর থাকে। এই জেনারেটর কি থাকে, অ্যাকচুয়ালি একটা পলিনোমিয়াল থাকে। এই পলিনোমিয়ালটা সাপোজ কীরকম, এই পলিনোমিয়ালটা হচ্ছে আমার একটা পলিনোমিয়াল দিচ্ছি, সাপোজ x³ প্লাস x প্লাস 1। তো আমাদের কি করতে হবে, এই যে জেনারেটর আছে, এই জেনারেটরটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এই বাইনারিতে কি করে কনভার্ট করব, দেখো এখানে এক্স এর সর্বোচ্চ টার্ম কত, কিউব, তাহলে স্কোয়ার কিন্তু নেই। তাহলে আমরা যদি এরকম লিখি এক্স এর কিউব, এক্স এর স্কোয়ার, এক্স আর 1। আচ্ছা, এক্স কিউব এখানে রয়েছে। আচ্ছা, এর কোফিশিয়েন্ট কত, কোফিশিয়েন্ট মানে কি, এর সাথে কত সংখ্যা রয়েছে, এর সাথে রয়েছে কি 1 রয়েছে, 1 ইন্টু এক্স কিউব মানে এক্স কিউব। তা আমি এই প্রথমে করলাম কি 1 বসলাম। আচ্ছা, এক্স স্কোয়ার, আমাদের এখানে তো এক্স স্কোয়ারের টার্মটাই নেই, তাহলে যে টার্মটা নেই সেটাকে বোঝানোর জন্য আমরা কি লিখবো, এক্স স্কোয়ারের নিচে 0 লিখলাম। এবার আসি নেক্সট এক্সেরটা, এক্সের ক্ষেত্রে কি রয়েছে, এক্সের কোফিশিয়েন্ট 1 বুঝতে পারছি, তাহলে এখানে 1 লিখলাম, আর 1 তো রয়েছে, তাহলে 1 এর কোফিশিয়েন্ট 1। তাহলে আমাদের এই যে পার্টটা হলো কি আমাদের ওই বাইনারিটা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের জেনারেটর যেটা রয়েছে, সেই জেনারেটরটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এবার কি করব, এবার আমরা এটাকে একটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ভাগ মতো করব। কীরকম, আমরা এইখানে এই যে জেনারেটরটা পেলাম 1011, এটাকে আমাদের যে ডেটাটা রয়েছে, ডেটাটা কোনটা, এটা 1100, এটাকে এখানে লিখলাম 1100। এবার একটা জিনিস বুঝতে হবে, কি করব, আমার এখানে সর্বোচ্চ কটা বিট রয়েছে, এখানে সর্বোচ্চ রয়েছে আমাদের এখানে 4টে বিট। তাহলে জেনারেটরের সংখ্যা কত, 4 মাইনাস 1 করবো, ভালো করে বোঝো, এই জায়গাটা বুঝতে হবে। আমাদের এখানে জেনারেটর ক বিট আছে, জেনারেটর আমাদের আছে 4 বিট, তাহলে এইখানে 4 মাইনাস 1, তার মানে 3টে বিট এখানে অ্যাড করব। জেনারেটর এখানে যতগুলো থাকবে তার থেকে 1 করে সেই সংখ্যা এখানে 0 বসলাম। কেন, আমরা জানি না এই ভ্যালুটা কী হবে, এই ভ্যালুটাই আমাদের পরে বেরোবে, ঠিক আছে। আমরা কি করছি, আমরা এইখানে এক্সঅর অ্যাপ্লাই করব। কি করব, এক্সঅর অ্যাপ্লাই করব। কীরকমভাবে এক্সঅরের কেসটা বলে দিই একটু। এক্সঅর আশা করি সবার মনেই আছে আমাদের। এক্সঅরের ক্ষেত্রে কি হয়, যখন দুটো বিট সেম থাকে, মানে 1 1 দুটো সেম আছে, দুটো সেম থাকলে হয় 0, বা 0 0 দুটো সেম থাকলে হচ্ছে 0। যদি দুটো ডিফারেন্ট থাকে, মানে কোনো প্রথমটা 0 তারপরটা 1, সেক্ষেত্রে 1 হয়, বা প্রথমটা 1 সেকেন্ডেরটা 0, সেক্ষেত্রে হচ্ছে 1। তার মানে কি, এটা হচ্ছে আমরা কি এক্সঅর ফাংশন করছি। এক্সঅর সবার জানা আছে, কি দুটো ইনপুট সেম থাকলে 0, এই দেখ এখানে এই দুটো সেম আছে, 1 বা 0 থাক ম্যাটার করে না, দুটো সেম থাকলেই হবে, আর ডিফারেন্ট থাকলে হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে কি করি, এইটাকে লিখি 1 0, ভালো করে বুঝবে, 1 0 1 1। আচ্ছা, এখানে কি হচ্ছে, দুটো ইনপুট দুটো সেম আছে, তাহলে 0, ডিফারেন্ট আছে মানে 1, ডিফারেন্ট আছে মানে 1, ডিফারেন্ট আছে মানে 1। এই তিনটেকে লিখে ফেললাম এখানে। আচ্ছা, এবার কি করব, নেক্সট আবার কি করতে হবে, আবার এই সংখ্যাটাকেই বসাবো। আমরা কোনখান থেকে বসাবো, যেখান থেকে 1 আছে, এই 0 থেকে বসাবো না কিন্তু, 1 কোনখান থেকে আছে, এইখান থেকে, তাহলে 1 0 1 1, ঠিক আছে, 1 0 1 1। আবার এক্সঅর করছি, দুটো ইনপুট সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1 0 0 হলো। আবার বসাচ্ছি, এখানে বসাবো না, কারণ আমি বলছি 1 যেখানে থাকবে সেখান থেকে বসাতে হবে, 1 0 1 1, এটাকেই বসাচ্ছি। সেম আছে 0, সেম আছে 0, সেম আছে 0, ডিফারেন্ট আছে 1, এই 0টা তো এখানে অ্যাজ ইট ইজ বসে গেল। তার মানে কি, আর তো যাচ্ছে না, তার মানে বুঝতে হবে আমাকে যে এই যে তিনখানা লাস্টে যে 3টে বিট বেরিয়েছে, এই যে আমি বলেছিলাম যে এখানে 3খানা বিট আমি অ্যাজিউম করে নিয়েছি,
এই তিনটেকে আমি এইখানে দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? এই তিনটেকে এই লাস্ট তিনটে বিট দিয়ে রিপ্লেস করবো, বোঝা গেল একটা? তাহলে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে যে এই বিটটা যখন, এই যে বিটটা আমাদের নতুন যে বিটটা আছে, আমি এটাকে অন্য পেজে করছি একটা। ধরো সাপোজ আমাদের এই পেজটা তোমরা একটুখানি সবাই ইয়ে করে নেবে, একটুখানি মানে ফ্রিজ করে দেখে নেবে একবার। তো আমি এই জিনিসটাকেই লিখছি একবার। এই যে এইখানে কি করলাম দেখ, এইখানে প্রথমে আমরা কি করেছিলাম, 3টে জিরো অ্যাজিউম করেছিলাম। তো আমাদের কি হলো, যখন আলটিমেট কাজটা হলো, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দিয়ে এই ভ্যালুটা দিয়ে এই ভ্যালু তিনটেকে সাবস্টিটিউট করলাম, কারণ আমরা 3টে বিটকে রিপ্লেস করেছিলাম জিরো দিয়ে। তাহলে এইখানে যখন আমরা যাবো তখন কীরকম হবে দেখ, 1 1 0 0 আর 0 1 0 0 1 0, এটা ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এবার রিসিভার এন্ডে গেল, রিসিভার এন্ডে গেল। এবার আমাকে দেখতে হবে যে সেন্ডার থেকে যখন রিসিভারে যাচ্ছে তখন ডেটাটা এক্স্যাক্টলি প্রপার যাচ্ছে কিনা। যদি এরার আসে সেক্ষেত্রে কীভাবে বুঝবো, আর যদি এরার না থাকে সেক্ষেত্রে কীভাবে বুঝবো সেটা আমরা আসছি। তো আমাদের এখানে বেরোলো কত, 1 1 3টে 0 1 0, আমরা লিখে ফেলি এটা 1 1 3টে 0 1 0। এটা এবার কি করছি, এটা আমরা রিসিভার সাইডে করছি, ওটা সেন্ডার সাইড থেকে চলে গেছে। এটা কিসের, এটা রিসিভার সাইড, এইখানে চেকসাম করছি আমরা এবার, ঠিক আছে? তাহলে আমাদের ওই একই জিনিস জেনারেটর রয়েছে কত, আমরা জেনারেটরটা বের করেছিলাম কত 1 0 1 1, সেটাকে আবার এখানে লিখবো 1 0 1 1, ওই সেম প্রসেস, ঠিক আছে? 1 0 1 1টাকে নিচ্ছি 1 0 1 1, XOR করছি, সেম 0 ডিফারেন্ট 1 ডিফারেন্ট 1 ডিফারেন্ট 1, বাকিটা এখানে লিখে দিচ্ছি। এই 0টা থেকে লিখবো না, সবসময় 1 থেকে লিখবো, 1 0 1 1, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, সেম থাকলে 0, সেম থাকলে 0, আর ডিফারেন্ট থাকলে 1 1 0 বেসে গেল। তাহলে আমরা আবার লিখবো কি 1 0 1 1, সেম 0 0 0 0 0। এই জায়গায় যখন আমার সব কটা জিরো চলে এলো, তার মানে কি, এই যে সব কটা জিরো চলে আসার মানে হচ্ছে যে আমার ডেটাটা প্রপারলি সেন্টার থেকে রিসিভারে পৌঁছে গেছে, ঠিক আছে? অল জিরো means data reached to the receiver without any error। আচ্ছা, যদি এখানে কোনো একটা বিটের মধ্যে 1 থাকতো, একটা বিট 1 রইলো, এখানে ধর এটা 1 হয়ে গেল বা এটা 1, যে কোনো একটাকে 1 এলো যদি, ঠিক আছে? 1 বিট যদি থাকতো এখানে, তখন এটা বলতাম কি আমরা, সিঙ্গেল বিট এরার, সিঙ্গেল বিট এরার। আর যদি মোর দ্যান 1 বিট যদি থাকতো, মোর দ্যান 1 বিট থাকলে এটাকে আমরা কি বলতাম, বার্স্ট এরার, বার্স্ট এরার। তাহলে সিআরসি চেকসাম প্রত্যেকের বোঝা গেছে আশা করি, খুব কঠিন নয়, একদমই ইজি। XOR করতে হয়, দুটো জিনিস জানতে হয়, কি আমার ডেটাটা কি যাচ্ছে, আর আমার জেনারেটরের মাধ্যমে যে পলিনোমিয়ালটা দিয়েছে সেই পলিনোমিয়ালটা কি, সেই পলিনোমিয়ালটাকে আমি কি করলাম, আমি বাইনারিতে কনভার্ট করলাম, তারপরে XOR করে বেরিয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।